কোনো চাঁদাবাজ, দুর্নীতি, ছিনতাইকারী, ডাকাত, ঘুষখোর, দখলদারি এগুলো কারো বিরুদ্ধেই কোনো নিউজ করা যাবে না, কোনো সংবাদ করা যাবে না। কারণ নিউজ করবেন, সংবাদ করবেন, আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। আপনি যে কোনো এক সময় যে কোনো এক জায়গায় দুর্বৃত্তদের হামলায় মারা যাবেন। কোনো বিশেষ দল, কোনো বিশেষ গোষ্ঠী যদি আপনাকে হত্যা করে, তারপরে এটা চালিয়ে দেওয়া হবে কি দুর্বৃত্তরা তার উপর হামলা করেছে, দুর্বৃত্তদের ছুরিকা আঘাতে তিনি মারা গেছেন। গাজীপুরে একজন সাংবাদিক একটা মেয়েকে ছিনতাই করতেছে, মেয়ের জিনিসপত্র ছিনতাই করতেছে, সেইটা ভিডিও করেছে। ভিডিও করে তিনি পোস্ট করেছেন। এই পোস্ট তিনি কেন করলেন, এই ছিনতাই করার ঘটনাটা তিনি কেন ভিডিও করলেন, এই রোশানলে তাকে টার্গেট করে দুর্বৃত্তরা, আবার বিষয়টা বলছি, দুর্বৃত্তরা, সেখানে হাজার হাজার সিসি ক্যামেরা আছে মার্কেটের ভিতরে, সেটা নাকি দুর্বৃত্তরা করেছে। আচ্ছা যাই হোক, দুর্বৃত্তরাই করেছে, এসে তাকে কি করলেন, ছুরিকা আঘাত করে মেরে ফেললেন। সেখানে হাজার হাজার মানুষ ছিল, একটা মার্কেটে হাজার হাজার মানুষ ছিল, তারা মোবাইল ফোনে ভিডিও করতেছে, আশপাশে দাঁড়িয়ে থেকে সেটা ভিডিও করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, সাংবাদিককে কুপিয়ে হত্যা করতেছে। আর সাধারণ জনগণ যারা আশপাশে আছে, দোকানদাররা আছে, আরো যারা আছে, তারা ভিডিও করতেছে। এই মন মানসিকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। শেখ হাসিনার সময় কোনো কিছু কথা বলা যেত না, চাঁদা তুলে তাকে বলা যেত না, পুলিশ ঘুষ খেলে কিছু বলা যেত না, যে যেভাবে পেরেছে অন্যায় করেছে সেগুলো বলা যেত না, বললেই সেই সাগর রুনির মতো জীবন হারাতে হতো। এখনো সেই ঘটনায় ঘটতেছে। আমরা কি পরিবর্তন হয়েছি? আওয়ামী লীগের সময় যা হয়েছে এখন সেটাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। পুলিশ ঘুষ খাচ্ছে না, চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে না, এখনো কি টেন্ডারবাজি হচ্ছে না, এখন কি দখলবাজি হচ্ছে না, সবই হচ্ছে। তাহলে আওয়ামী লীগ আর বর্তমানে এই সময়ের মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য হয়েছে বলেন? ওই বাজারের কিছু দ্রব্যমূল্যের দাম কম আছে, তেলের দাম আর বাড়ে না, আবার হচ্ছে হঠাৎ করে ডিম সিন্ডিকেট হয় না, শুধু এগুলো আছে। কিন্তু বাকি দুর্নীতিগুলো সব কিছুই এখন পর্যন্ত আছে। অনেকে বলবেন যে আওয়ামী লীগের যেই প্রশাসন ছিল এখন তো সেই প্রশাসনই আছে। আওয়ামী লীগের যে প্রশাসন ছিল এখনো সেই প্রশাসনই যদি থেকে থাকে, তাহলে আপনি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে আপনি সেভাবে চালাচ্ছেন, আপনি রেখেছেন কেন? যাই হোক, মূল ঘটনায় আসি। একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো, মার্কেটের দোকানদার এবং আশপাশের লোকজন সেখানে ভিডিও করতেছে। ভিডিও করে এখন অনেকে মজা নিচ্ছে, আমি মনে করি এটা মজা নিচ্ছে। এই যখন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো, লর্ড ক্লাইভ একটা লিখেছে আর কি, লর্ড ক্লাইভের একটা বই লিখেছে যে নবাব সিরাজউদ্দৌলাকে যখন আমরা ধরে নিয়ে আসছিলাম, তখন যত বাঙালি সেখানে দাঁড়িয়ে থেকে মজা দেখেছে, তারা যদি একটা করে পাথর ছুঁড়ে মারত, তাহলে এই লর্ড ক্লাইভের দল, অর্থাৎ ব্রিটিশদের দল, ওদের সৈন্যবাহিনী দৌড়ে কোথায় দিয়ে পালাতো সেই রাস্তা তারা খুঁজে পেত না। নবাব সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছে, বাঙালি মজা দেখতেছে। এখন ঠিক একই পরিস্থিতি, তারা চাপাতি নিয়ে, চাকু নিয়ে এসে সাংবাদিকের উপর হামলা করতেছে, আর ওখানকার সাধারণ জনগণ কি করতেছে, ছবি তুলতেছে। কার পক্ষে নিউজ করবে সাংবাদিক? কাদের পক্ষে নিউজ করবে সাংবাদিক বলেন? আপনারা সাংবাদিকদের দোষ দেন, সাংবাদিককে বলেন হলুদ সাংবাদিকতা, আপনারা সাংবাদিকদের বলেন হচ্ছে এই হামবাদিক, নানা ধরনের ট্র্যাক দিয়ে থাকেন। একটা সাংবাদিক, সে তো অপরাধ করে নাই, সে ছিনতাইকারীদের ভিডিও করেছে, ছিনতাইকারীদের নিউজ করতেছে। সেই নিউজ করার কারণে তাকে মেরে ফেলা হচ্ছে, আর আপনারাই সেখান থেকে হা করে দেখছেন, ছবি তুলছেন সাধারণ জনগণ। আমরা এর আগেও দেখেছি ওয়াজ মাহফিলে যে বক্তা ওয়াজ করতেছে তাকে গিয়ে বাধা দিচ্ছে, আওয়ামী লীগের নেতারা বাধা দিচ্ছে, আর ওই নিচে ঠিক বলা যেই মুসল্লিগুলো ছিল তারা হা করে তাকিয়ে থাকে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় এটা হয়েছে, একজন বক্তা বক্তব্য দিচ্ছে আর মুসল্লিরা হা করে দেখতেছে, কিন্তু ওই বক্তায় যখন বলে ঠিক না ব্যাঠিক, সবাই চিৎকার করে বলে হ্যাঁ ঠিক বলে। আর তখন যখন হচ্ছে বক্তাকে বাধা দেওয়া হয়, তখন সবাই চুপচাপ ওখান থেকে চলে আসে। এই হচ্ছে আমরা ভীতু বাঙালি।
আমরা ভীতু বাঙালি, ওখানে কি একজন ব্যক্তি ছিল না? সাংবাদিকের উপর যারা হামলা করা হলো, একজন ব্যক্তি ছিল না সেখানে রুখে দাঁড়ানোর মতো? আশপাশে এতগুলো দোকানদার ছিল, তারা কি ছিল না যে একটু প্রতিবাদ করি, বাধা দেই? তাদের হাতে অস্ত্র আছে। আপনারা তো লোক সংখ্যায় বেশি রে ভাই, আপনারা তো পারতেন। আপনারা জীবনের ভয়ে যদি এটা না করেন, তাহলে একজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে কেন আপনাদের হয়ে নিউজ করবে? কেন জীবনের ঝুঁকি নিয়ে করবে বলেন? আপনারা সাংবাদিককে বলবেন হলুদ সাংবাদিকতা, আপনারা সাংবাদিকদের বলবেন হামবাদিক। সেই সাংবাদিক যখন আপনাদের পক্ষে, দুই একজন সাংবাদিক যখন আপনাদের পক্ষে নিউজ করবে, অন্যায় তুলে ধরার চেষ্টা করবে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে যখন কথা বলবে, তার উপর যখন আপনার চোখের সামনে নির্যাতন হবে, তাকে যখন কুপিয়ে হত্যা করা হবে, তখন আপনি কি করবেন? হা করে দেখবেন। আর এই নিউজগুলো যখন সাংবাদিক করবে না, তখন আপনারা সাংবাদিকদের বলবেন হলুদ সাংবাদিকতা। এই হচ্ছে আপনাদের মন মানসিকতা। এখন প্রশ্ন হলো যে এত বড় সাহস কাদের হলো জনসম্মুখে, যেখানে শত শত সিসি ক্যামেরা আছে, সেই জনসম্মুখে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো? অনেকেই বলছেন, আবার আমি দেখলাম কিছু কিছু রাজনৈতিক দলের নামও উল্লেখ করেছেন। আমি যেহেতু এখন পর্যন্ত বিস্তারিত জানতে পারি নাই যে এটা কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিল কিনা, তাদের সম্পৃক্ততা আছে কিনা, সেটা আমি যেহেতু এখন পর্যন্ত জানতে পারি নাই, সেহেতু আপনাদেরকে বলতে পারলাম না। তবে আমি বলবো, যদি সম্পৃক্ততা পাই আমি বলে দিব। এর আগে দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ভাবে করতেছে, বিশেষ করে চাঁদাবাজি। এই দলের ট্র্যাক দিয়ে যে চাঁদাবাজিগুলো বাংলাদেশে এখন চলছে, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আর মেনে নেওয়ার মন মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, চাঁদা দেওয়ার মন মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কারণ বাংলাদেশে আমরা দুইটা দলই জানতাম, একটা পালিয়ে গেছে, একটা বাংলাদেশে আছে। তার মানে যে দল পালিয়ে গেছে সেই দল তার নাই, যে দল আছে সেই দল ক্ষমতায়, মানে এরকম মনে করে কিন্তু এখন সাধারণ জনগণ। আমি আমার মোটামুটি বিভিন্ন জায়গায় গেলে এটাই আমি দেখি। অনেকে বলে এখন তো ক্ষমতা এই দল আছে, মানে এখন তো ক্ষমতা এই দল আছে, নির্বাচন হয় নাই, এটা অনেকের মধ্যে ধারণা চলে আসছে। তাই ওই যে ক্ষমতায় আছে এই চিন্তা ভাবনা করেই তাদের চাঁদা দেওয়ার মতো একটা মন মানসিকতা তৈরি হয়েছে। তাছাড়া চাঁদা নিতে যায় কয়জন? 10 জন। ওই মার্কেটের লোকজন থাকে কত? অনেকেই বলেন, আমি শুনেছি অনেকেই বলেন যে ভাই চাঁদা দিব না, আপনার কথা শুনে ঠিক আছে আমি চাঁদা দিব না, কিন্তু পরবর্তীতে এসে তোমাকে মেরে ফেলবে। পরবর্তীতে এসে আপনাকে মেরে ফেলবে এই ভয়ে আপনি চাঁদা দিচ্ছেন। চাঁদা নিচ্ছে সাংবাদিক, চাঁদা নিচ্ছে যারা, তাদের মানে ভিডিও করে সাংবাদিক যখন নিউজ করতেছে সাংবাদিককে মেরে ফেলছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন না। এভাবে আর কতদিন চলবে? তাহলে এইভাবে চালিয়ে যান। সাংবাদিক জীবনের রিস্ক নিয়ে আপনাদের ঘটনাগুলো তুলে ধরবে আপনারা সাংবাদিকদের সহযোগিতা না করলে। এইভাবে যদি চলতে থাকে চলুক, তাহলে সাংবাদিকদেরকে হলুদ সাংবাদিকতা, এই সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কথা এগুলো বলা বন্ধ করেন। যদি সাংবাদিকদের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলাও বন্ধ করে দেন। একটা সাংবাদিক একটা দলের পক্ষে কথা বললে আপনারা বলেন দলের চামচামি করছে। চামচামি করবে না, যদি সত্য কথা তুলে ধরে তখন তো তার উপর হামলা আসতেছে, আপনি তো তাকে সাপোর্ট দিচ্ছেন না, বাধ্য হয়ে সাংবাদিক এগুলো করতেছে। এখন অনেকেই আপনাকে বলবেন যে সাংবাদিকতা এটা পেশায়, তাদের জীবনের ঝুঁকি নিয়ে এটা করতে হবে। তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাদের জন্য করবে? সাংবাদিক জীবনের ঝুঁকি নিবে কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা তো সাংবাদিকদের সাপোর্ট করতেছেন না, আপনাদের সম্মুখে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আসলে বলার কিছু নেই, যেভাবে চলছে ওই যে যেই লাউ সেই কদু, এভাবে চলছে। আমরা কথা বলছি শুধু শুধু। প্রিয় দর্শক ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।